হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি ম্যাথ সলিউশন। ভিউয়ার্স, আজকে আমি পরিমিতি বিষয়ে অঙ্ক দেখাবো। এই পরিমিতি বিষয়ে অঙ্ক প্রত্যেকটা পরীক্ষায় থেকে থাকে এবং এই অঙ্কগুলো প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য খুব কঠিন মনে হয়। আসলে এগুলো খুব সহজ, যদি আমি শর্ট টেকনিকে শিখি তবে এই অঙ্কগুলো করতে 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে। আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন বলে আমি আশা করি। আর বন্ধুরা, যদি আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক আগ্রহ বয়ে আনবে এবং পরবর্তীতে আমি ভিডিও বারবার আপলোড করতে পারবো। যাই হোক, আমি আজকে দেখাবো আপনাদের পরিমিতি বিষয়ে অঙ্ক। তাহলে এখানে আছে কি 20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x + 3। আমার এখানে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4x + 3। অপর বাহুর দৈর্ঘ্য কত আমাকে বের করতে হবে, অপর বাহুর দৈর্ঘ্য কত। তাহলে সলিউশন, এখানে আমার একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। তাহলে আমার অপর বাহুর দৈর্ঘ্য মানে কি, প্রস্থ। ধরি অপর বাহুর দৈর্ঘ্য সমান পি। আমি পি ধরলাম। এখন আমার এখানে পরিসীমা দেওয়া আছে এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে অপর বাহুর দৈর্ঘ্য আমি পেয়েছি। তাহলে প্রশ্ন মতে পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? 4x + 3, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে অপর যে বাহুটার দৈর্ঘ্য ধরছে এটা হচ্ছে প্রস্থ, প্লাস পি ইকুয়াল টু পরিসীমা কত আছে? 20x। এখন আমার বা 4x + 3 + পি ইকুয়াল টু 20কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, 10 × 2 = 20, 10x হয়। বা 3 + p ইকুয়াল টু 10x - 4x, 10x - 4x, অর্থাৎ আমি পক্ষান্তর করলাম, সাইড চেঞ্জ করলাম, যে কারণে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। বা p + 3 আমার একবার দরকার নাই, আমি ওটা লেখার দরকার নাই। p = আমি একবার লিখে, এখানে আমি ভুল লিখছিলাম 6x - 3 ইকুয়াল টু, তাহলে আমার 6x - 3, তাহলে আমার পাইলাম কত? প্রস্থ পাইলাম কত? 6x - 3। বলছে অপর বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এইটাই আনসার। সুতরাং p = 6x - 3, এটাই আনসার। অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার ও প্রস্থ 10 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। তারপরে করছে কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে এবং তা করা হয়েছে 25 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? তো এখানে আমার ক্ষেত্রফল দেওয়া নাই, আমার দেওয়া আছে কি, যে দৈর্ঘ্য আছে 18 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, এবং এরপরে দেওয়া আছে যে দৈর্ঘ্য যদি 25% বৃদ্ধি করা হয়, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি করার পরে করা হলে ক্ষেত্রটির ক্ষেত্রফলের অপরিবর্তিত থাকবে। তাহলে প্রস্থ কত হবে? তাহলে প্রস্থ কত? তাহলে আমার সলিউশন, দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এখন দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল, সুতরাং
ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 18 গুণ 10 সেন্টিমিটার, 18 10 কে 180 সেন্টিমিটার অথবা সেমি। এখন আমার বলছে কি যে দৈর্ঘ্য কি করা হয়েছে 25 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে। 18 সেন্টিমিটার ছিল, এখন 25 সেন্টিমিটার করা হয়েছে। এখন এই 25 সেন্টিমিটার করার পরে প্রস্থ কতটুকু বৃদ্ধি করলে এই যে 100 এখানে বর্গ সেন্টিমিটার, সরি এখানে বর্গ সেন্টিমিটার। তার এখন যদি প্রস্থ আমি কতটুকু বৃদ্ধি করলে অথবা হ্রাস করলে এর ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না, তাহলে ধরি প্রস্থ সমান x মিটার, x সেন্টিমিটার। এখন প্রস্থ যদি x সেন্টিমিটার ধরি আর দৈর্ঘ্য এখানে আছে কত, দৈর্ঘ্য এখানে বৃদ্ধি করা হয়েছে কত 25 সেন্টিমিটার, তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 25x ইকুয়াল টু কত, আমার যেহেতু ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না 180 থাকবে, 180 হচ্ছে বর্গ সেন্টিমিটার সমান বা x সমান 180/25। এখন যদি আমরা এটা কাটাকাটি দিই, ভাগ করলে কাটাকাটি দিলে হয় যাইলাম 7 25 175, তাহলে 7 থাকে কত 5। এখন আমার যায় না 7 5-এর মধ্যে 25-এর মধ্যে যায় না, তাহলে দিলাম দশমিক, আনলাম 0, তাহলে হয় কত 50, তাহলে 25 দুগুণে 50, তাহলে 7.2। তাহলে সুতরাং প্রস্থ x সমান 7.2, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ সমান 7.2, এটাই উত্তর। 12 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দ্বারা একটি মেঝের 60% মোড়ানো যায়, মেঝেটির আয়তন কত বর্গ ফুট? এখন কার্পেটের দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট, প্রস্থ হচ্ছে 8 ফুট, এবং এই 12 ফুট এবং 8 ফুট এর দ্বারা কতবার 60% মোড়ানো যায়, তাহলে সম্পূর্ণ মেঝেটির আয়তন কত বর্গ ফুট? তাহলে সলিউশন, এখানে কার্পেটের দৈর্ঘ্য আছে 12 ফুট এবং প্রস্থ আছে 8 ফুট, তাই কার্পেটের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 12 গুণ 8 কত বর্গ ফুট, এত বর্গ ফুট। তাহলে 8 12 কি 96 বর্গ ফুট, এটা 8 ফুট এবং 12 ফুট, আর 96 বর্গ ফুট। এখন এই 96 বর্গ ফুট দ্বারা কত 60% মোড়ানো যায়, তাহলে কত পার্সেন্ট 60%-এ মোড়ানো যায়, 60%-এ মোড়ানো যায় 96 বর্গ ফুট। সুতরাং 1%-এ মোড়ানো যায় 96/60 বর্গ ফুট। সুতরাং 100%-এ মোড়ানো যায় 96 গুণ 100/60। এখন যদি আমি কাটাকাটি দেই, এই 0 এই 0, 6 16, এই 6 কে 6 থাকে কত 3 36, 6 6 96, তাহলে 16 10-কে 160 বর্গ ফুট। তাহলে বলছে কি যে মেঝেটির আয়তন কত, তাহলে মেঝেটির আয়তন হচ্ছে কত 160 বর্গ ফুট, এটাই উত্তর। মেঝের আয়তন 160 বর্গ ফুট। বন্ধুরা, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং উহার ক্ষেত্রফল 800 বর্গমিটার হলে জমির পরিসীমা কত? এখানে দৈর্ঘ্য দেওয়া নাই,
প্রস্থ দেওয়া নাই, শুধু দেওয়া আছে কি ক্ষেত্রফল 800 বর্গমিটার। বের করতে হবে পরিসীমা কত, তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এখানে একটা খুলেছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাহলে আমার আগে বের করতে হবে কি দৈর্ঘ্য তারপরে প্রস্থ। তাহলে আমি সলিউশন কি আছে, আমি প্রথম বের করবো দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ইন্টু যত গুণ, এখানে যত গুণ সমান সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত আছে 800, ও যত গুণ। তাহলে এটাকে আবার আমার রুট করতে হবে, যেহেতু আমার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে 800 গুণ যত গুণ, কয় গুণ 2 গুণ এর রুট, 8 দুগুণে 1600 এর রুট। এখন যদি আমি এটাকে বর্গমূল করি তাহলে কত হয় 4 4 16, অর্থাৎ 40 রুট, এই 40 রুটের স্কোয়ার। এখন এই রুট এবং এই স্কোয়ার কাটাকাটি থাকে 40, তার দৈর্ঘ্য পাইলাম কত 40। এখন আমার প্রস্থ বের করতে হবে। প্রস্থ সমান ক্ষেত্রফল বাই যত গুণ সমান সমান এটাকে রুট সমান সমান ক্ষেত্রফল কত 800, যত গুণ মানে 2, তাকে ভাগ কাটাকাটি করলে 400। এখন এটাকে যেহেতু আমার রুট, এখানে রুট, এটারও রুট, তাহলে আমার 20 20 400, 20 রুটরে হোল স্কয়ার সমান সমান 20। এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য পাইছি 40, প্রস্থ পাইছি 20। এখন বের করতে বলছে কি জ্যামিতির পরিসীমা কত, তাহলে পরিসীমার সূত্র জানি কি আমরা, সুতরাং পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার। এখানে মিটার বলছে, যেহেতু আমার দেওয়া আছে কি জমির দৈর্ঘ্য দ্বিগুণ এত বর্গ মিটার, তাহলে এটা মিটার সমান সমান 40 দুগুণে 40 এর কুড়ি কত 60, 60 গুণ 2 0 6 দুগুণে 12, 120 মিটার। তাহলে আমার পরিসীমা পাইলাম কত 120 মিটার, এটাই উত্তর। বন্ধুরা, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের মানে প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত। তাহলে দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের 3 গুণ, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার। তাহলে সলিউশনে তাহলে আমি যেহেতু আমার দেওয়া আছে দৈর্ঘ্য 48 মিটার, তাহলে প্রস্থ বা বিস্তার, এখানে যেহেতু বিস্তার লেখা আছে আমি বিস্তারটাই লিখে দিই, বিস্তার প্রস্থ সমান সমান 48/3, অর্থাৎ দৈর্ঘ্যের 3 ভাগের 1 ভাগ এত মিটার সমান 3 16 48 16 মিটার। এখন আমি প্রস্থ পাইলাম কত, অর্থাৎ বিস্তার পাইলাম 16 মিটার। তাহলে আমার কাছে ক্ষেত্রটির পরিসীমা কত, তাহলে সুতরাং পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত 48 যোগ প্রস্থ কত 16 এত মিটার। 8 অর্থাৎ 14 4 হাতে আমার 1 4 রেখে 5 রেখে 6 64 গুণ 2, 4 দুগুণে 8 6 দুগুণে 12 128 মিটার। তাহলে আমার পরিসীমা কত 128 মিটার, এটাই উত্তর 128 মিটার। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 24 মিটার। শুধু দেওয়া আছে কি পরিসীমা 24 মিটার এবং এখানে ইঙ্গিত করা আছে কি দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। বাগানটির ক্ষেত্রফল কত আমাকে নির্ণয় করতে, বাগানটির ক্ষেত্রফল। তাহলে সলিউশন, আমার দেওয়া আছে পরিসীমা, তাহলে ধরি বাগানটির
প্রস্থ x মিটার। সুতরাং বাগানটির দৈর্ঘ্য কত, যেহেতু 3 গুণ 3x মিটার। এখন আমার এখানে দেওয়া আছে পরিসীমা, তাহলে কি পরিসীমার সূত্র কি, দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু 24। এটা হচ্ছে পরিসীমার সূত্র। বা 4x 3 রাখে 4x ইকুয়াল টু 2 দিয়ে 24 ভাগ দিলে হয় 12, বা x সমান সমান 12/4। সুতরাং x সমান সমান 3 4 12, 3 মিটার। এখন 3 মিটার কি পাইছি, বাগানটির প্রস্থ ধরছিলাম x মিটার, x সমান 3 মিটার, তাহলে প্রস্থ, সুতরাং প্রস্থ সমান 3 মিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্য, যেহেতু আর 3 গুণ 3 মিটার সমান সমান 3 3 9 মিটার। এখন বলছে কি আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সুতরাং বাগানটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 9 গুণ 3 9 27 বর্গ মিটার। এটাই অ্যান্সার। তাহলে বাগানটির ক্ষেত্রফল 27 বর্গ মিটার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এখন আমার এখানে দেওয়া আছে কি, যে দৈর্ঘ্য যদি 20% বাড়ানো হয় এবং প্রস্থ যদি 20% কমানো হয়, তাহলে ক্ষেত্রফল কি কোনো পরিবর্তন মানে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে। তাহলে সলিউশন, যেহেতু 20% বৃদ্ধি তাহলে প্লাস 20, আর 20% হ্রাস মাইনাস 20, মাইনাস বৃদ্ধি এবং হ্রাস, বৃদ্ধি ইন্টু হ্রাস বাই 100% সমান সমান 20 থেকে এই শূন্য 2 দুগুণী 4, আর এখান থেকে যে কাটাকাটি যায় এখানে প্লাস 20 মাইনাস 20 থাকে মাইনাস, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4%, 2 দুগুণী 4, তাহলে উত্তর হবে 4%। 4% হ্রাস পাবে, 4% হ্রাস পাবে, এই মাইনাস 4% অ্যান্সার। বন্ধুরা, পরবর্তী যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার, আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য পরবর্তী ভিডিও আপলোড করতে আগ্রহ বৃদ্ধি করবে। ধন্যবাদ সকলকে।